সিউড়ি ২ ব্লকের হারাইপুর গ্রামে দুষ্কৃতীদের বোমা বাঁধার ভিডিও ও ছবি সামনে এনে সরব তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম। সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করে তিনি জানান, এলাকার অবাধে চলছে বোমা তৈরির কাজ, হাতে অস্ত্র নিয়ে ঘুরছে দুষ্কৃতীরা। তবু বারংবার জানানো সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। রীতিমতো পুলিশকে কার্যত কাঠগড়ায় তুললেন তিনি। নুরুল ইসলাম দাবি করেছেন, মঙ্গলবার রাতে হারাইপুর গ্রামে এই সমাজ বিরোধীরা বোমা বাঁধার কাজ চালাচ্ছিল এবং এলাকাকে অশান্ত করতে চাইছে তারা। ছবি ও ভিডিও সহ প্রমাণ পুলিশকে দিয়েছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। যদিও এই দুষ্কৃতীদের পিছনে কে বা কারা রয়েছেন সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি সংবাদ মাধ্যমকে। এই ঘটনা সামনে আসতেই ফের সরগরম রাজনৈতিক মহল। গত কয়েক মাস ধরেই কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম বনাম অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের মধ্যে বারবার সংঘর্ষ, এমনকি শ্লীলতাহানির মতো অভিযোগও উঠে এসেছে। 20 জুন দমদমা গ্রামে অনুব্রত ঘনিষ্ঠ এক নেতার বাড়ির পেছনে বোমা বিস্ফোরণের ঘটনা, ব্লক অফিসের সামনে দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ, আগ্নেয়াস্ত্র উদ্ধার, সব মিলিয়ে সিউড়ি 2 নম্বর ব্লক এখন কার্যত তপ্ত রাজনীতির আঁতুড়ঘর। এই পরিস্থিতিতে শাসক দলের অন্দরেই অভিযোগ ও পাল্টা অভিযোগের চাপানুতর চলছে। এরকম অভিযোগ সিউড়ি থানার আইসিকে আমি অসংখ্য দিয়েছি। আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে সিউড়ি 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে, কিন্তু আদৌ রিকভারি হবে কিনা আমি জানি না। একথা আপনাদের মাধ্যমে আমি আগেও একবার বলেছি, এখনো বলছি। এটা গতকালকে রাতের ছবি। ছবিতে যেটা দেখা যাচ্ছে যে সম্ভবত কিছু তৈরির কাজ চলছে। হ্যাঁ, সেটা বোমা বাঁধার কাজ চলছে। এটা খুব ক্লিয়ার তো, বোমা বাঁধার কাজ চলছে। এটা কি সিউড়ি ব্লকের ভেতরেই হচ্ছে? হারাইপুর তো সিউড়ি 2 নম্বর ব্লক, কেন্দ্র অঞ্চলের মধ্যে। কারা করছে এগুলো, কাদের দ্বারা আছে? যাদের আছে এই ছবিগুলো দেখতে হবে। আমি এখানে কিছু বলছি না, এই ছেলেগুলোকে ধরলেই বোঝা যাবে কারা এরা। এদের পেছনে কি প্রভাবশালী কারো হাত রয়েছে? আমি কার হাত আছে সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। এই ছেলেগুলোকে ধরলেই তো সব বেরিয়ে যাবে। সিউড়ি 2 নম্বর ব্লক বেশ কিছুদিন ধরেই একটা উত্তেজনাপূর্বক এরিয়া হিসাবে আমাদের কাছে চিহ্নিত আছে। আমরা বিগত দিনে কোর কমিটির বিষয়টা আলোচনা করেছি। আবার 12 তারিখ কোর কমিটি মিটিং আছে, ওই মিটিংয়ে আলোচনা করব। কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই। আপনাদের জানা আছে বিগত 2 বছর 23-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি। অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায়, কার চক্রান্তে এই সিউড়ি 2 নম্বর ব্লকে বোমা আসছে, বোমা ফাটছে। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে। আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনে একটা অংশের সঙ্গে যুক্ত আছে, যদিও একটা অংশ যুক্ত আছে, কিন্তু বাকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। এই তো পরিস্থিতি। কখনো বন্দুক হাতে দেখবো আমরা, এই তো অভ্যস্ত। নির্বাচনের ক্ষেত্রে দেখেছি হিন্দুদের দেখে দেখে মারা হয়েছে। এবং গত 2 দিন খুব দুর্ভাগ্যের বিষয়, একজন স্বামীহারা মহিলা, ওনার স্বামী প্রয়াত হয়েছেন। সেই প্রয়াত মহিলাকে নিজেদের দলের ব্লকের নির্বাচিত সভাপতি, জনতার ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত সভাপতি হয়েছেন, ওনাকে ওনারই দলের লোকরা বলছেন উনি বিধবা মহিলাগুলোকে ফুসলে নিয়ে গিয়েছেন। আবার প্রকাশ্য রাস্তায় ওনার ওড়না ধরে ওনাকে মারছেন, ধরছেন, শ্লীলতাহানি করছেন, এবং সেটা উনি নিজেই থানায় অভিযোগ করেছেন। সেই জায়গায় ওখানে কে নুরুলের লোক, কে বকুলের লোক, কে কেষ্টর লোক, কে কাজলের লোক, এই নিয়েই মারামারি চলছে এবং সাধারণ মানুষের রক্তক্ষয় হচ্ছে। এই পরিস্থিতি 2 নম্বর ব্লক হয়েছে। এর থেকে ভালো কিছু হবে না, উন্নয়ন হবে না, মারামারি হবে, হিন্দুদের উপর অত্যাচার হবে, সাধারণ মানুষ এর শিকার হবে।